আমাদেরও ভয় লাগে। আর এরকম কাম করবো কেউ জানেও না। আমরা জানি এই টোটো চলায়, কেউ ডিশের কাম করে, আরও কেউ মুরগি কাটে, মাছ বেচে, আরও কাঠমিস্ত্রির কাম করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বছরের পর বছর একই এলাকায় থেকেছেন, মিশেছেন, কিন্তু আচমকা তাদেরই জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। অসমের কোকরাঝাড়, ধুবড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সদস্যকে গ্রেফতারের পর এখন কার্যত আকাশ থেকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, এলাকায় সে টোটো চালালেও পেছনে পুরো দমে জড়িত ছিল জঙ্গি কার্যকলাপের সঙ্গে। এবারই প্রথম নয়, এর আগে 2016 এবং 2021 সালেও গ্রেফতার হয়েছিল নূর ইসলাম। অসমে সেই ধৃত জঙ্গির এলাকায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। শুধুমাত্র এই যে তদন্ত চলছে, এই তদন্তেই তার বিষয়ে জানা গিয়েছে এমনটা নয়। পুলিশ সূত্রে খবর, 2014 সালে বর্ধমান বিস্ফোরণ যখন ঘটে, সেই বর্ধমান বিস্ফোরণের সময়ও তার বাড়িতে এসে তল্লাশি চালানো হয়েছিল স্থানীয় পুলিশের তরফ থেকে, এবং তারপরে সে গ্রেপ্তারও হয়। এমনকি দেখা যাচ্ছে যে 2021 সালে তার বাড়ির কাছ থেকেই পাওয়া যে কাগজ, 2021 সালে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে এবং আর্মস অ্যাক্টেও একাধিক ধারাতেও কিন্তু মামলা রুজু হয়েছিল। এবং এই যে সমন করা হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে 16/12/2021, অর্থাৎ তার নামে একাধিক এইভাবেই বিস্ফোরক থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র সেগুলো রাখা বা সেগুলো নিয়ে বিভিন্ন কার্যকলাপ, ষড়যন্ত্রের অভিযোগ ছিল। দিনের পর দিন এই ধরনের অভিযোগ কেন তার নামে ছিল, কি পরিকল্পনা ছিল তার, কারা ছিল তার পেছনে, খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ইসলাম ওই গ্রামে থাকে। কিরকম ছেলে, কিরকম ছেলেটা ফর্সা করি অল্প। পুলিশ ধরেছিল? হ্যাঁ, আগে ধরছিল। অসম এসটিএফ সূত্রে খবর, নূর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে 25শে ডিসেম্বর খোঁজ মেলে আব্দুল জাহির শেখ সহ 2 জঙ্গির। এলাকাবাসী ও পরিবারের লোকজন বলছেন, নূর ইসলাম টোটো চালাতো, কাঠমিস্ত্রি ছিল আব্দুল জাহির শেখ, বৈদ্যুতিন সরঞ্জাম মেরামত করত হামিদুল ইসলাম। কিন্তু এ তো সামনে থেকে দেখা, আসলে পেছনে কি চলতো? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হামিদুল ইসলামের বাড়ির সামনে, যে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আসাম এসটিএফের তরফ থেকে। এবং যেহেতু সে রেফ্রিজারেটর এসির কাজ জানে, সেহেতু বিভিন্ন রকম ইকুইপমেন্টস মাধ্যমে বা বিভিন্ন রকম সরঞ্জামের মাধ্যমে তৈরি করা আইডি থেকে আরম্ভ করে অন্যান্য বোমার সেই চেষ্টায় একে ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখানে মোটামুটি 15-16 বছর এসে আসা। এখানে আসার পরে আমরা ডিশের কাজ করতাম, টিভি লাগানো এগুলো কাজ করতাম। তারপর হঠাৎ করে একদিন দাদাকে বাজার টাউনের থেকে উঠায় নিয়ে গেল। এটা মোটামুটি এসে 15-16 দিন হলো। তারপর আমরা নিউজে দেখতে পাই যে জিহাদের সঙ্গে উনি জড়িত আছে। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর উদাহরণ নতুন নয়। পশ্চিমবাংলায় দেখুন না, আমাদের সল্টলেকে আমরা যা দেখেছি, কজন লোকাল রেসিডেন্ট রিক্সা চালাচ্ছে, ওটাই ওদের প্রফেশন, ওদের কোনো স্কিল নেই। কটা পড়াশোনার জানা লোক এসছে, রোহিঙ্গিয়ারা কোথা থেকে এসছে, আরাকান থেকে ওদের বার করে দেওয়া হয়েছে, শামসিদার থেকে বার করে দেওয়া হয়েছে, ওরা এখানে এসে ঘাটি কেটে ফেলেছে। ছদ্মবেশে নাশকতামূলক কাজকর্ম চালানোর উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বারবার সামনে এসেছে। জঙ্গিরাও দীর্ঘদিন ধরে সেই পথেই হাঁটে। আর তাই চিন্তাটা বাড়ে যে আমাদের আশপাশেও কোনো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে না তো। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।